बेनियाज दीन दुनिया में हमारे कारसाज हम गुनहगार और तू गफ्फार है हम बुरे ऐबों से तू सत्तार है तू कादिर है कि जो चाहे करे जिसको चाहे दे जिसे चाहे ना दे तू वो दाता है कि देने के लिए दर तेरी रहमत के हर दम है खुले तेरे दर पर हाथ फैलाता है जो पाई लेता है वह हर मकसूद को हर घड़ी देने को तू तैयार है जो न मंगे उसे तू बेजार है हर तरफ से हो के हम खारो तबाह आ पड़े अब तेरे दर पर या इलाह गरचे या रब हम सरापा है बुरे अब तो लेकिन आ पड़े दर पर तेरे तू गनी है और हम हैं बेनवा कौन पूछेगा हमें तेरे सवा है तू ही हाजत रवाए दो जहां हम तेरा दर चूड़ कर जाए कहाँ सदका अपनी इज्जत इजलाल का सदका अपनी इज्जत इजलाल का सदका पैगंबर का उनकी आल का अपनी रहमत हम पे अब मबज़ूल कर अपनी रहमत हम पे अब मबज़ूल कर ये मुनाजात और दुआ मकबूल कर সবাই বলে আমিন। পূর্ব টিকরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আল ইহসান সমাজ কল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই সপ্তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব,
মুবারক রাত আমাদের থেকে গত হয়েছে, মুবারক একটা দিন মাগরিবের পূর্ব পর্যন্ত আমাদের মধ্যে বিদ্যমান থাকবে। আজকের আলোচনার শুরুতেই মুনাজাতে মাকবুল পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা যে ফরিয়াদ করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের ফরিয়াদকে কবুল করে নেয়। সবাই আওয়াজ করে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাকে একটা বিষয় দেয়া হয়েছিল। বিষয়টা হলো গান বাজনার কুফল। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তাহলে এই বিষয়ের উপর কোরআন ও সুন্নাহর আলোকে কিছু সময় মুযাকারা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আমরা যে মাজলিসের মধ্যে বসেছি, এই মাজলিসটা হলো কোরআনের মাজলিস। এই জামানায় আমরা মাঠে ময়দানের মধ্যে কোরআনের জলসা করি। রাসূলের জামানায়ও কোরআনের জলসা বসত, দর্স বসত, কোরআন তিলাওয়াতের মজলিস বসত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল তিলাওয়াতের জন্য বলতেন। তো উনি তিলাওয়াত করতেন, আল্লাহর রাসূল শুনতেন, পাশে সাহাবায়ে কেরাম শুনতেন। অনেক সময় সাহাবায়ে কেরামকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করে কোরআন তিলাওয়াত করে শুনাইতেন। অগণিত হাদিস রয়েছে যে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে একত্রিত করে কোরআন তিলাওয়াত করে শুনাইতেন। বুখারী শরীফের একটি হাদিস রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে পবিত্র কোরআনের 1/3 তিলাওয়াত করে শোনাবো। অর্থাৎ কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে শোনাবো। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে একত্রিত হলেন। আল্লাহর রাসূল বলিষ্ঠ এবং মধুর আওয়াজে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তিলাওয়াত করলেন। করার পর ঘরের মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন যে আল্লাহর রাসূল হয়তো ওহী আসতেছে, এজন্য নীরবে নির্জনে ঘরের মধ্যে চলে গেছে। ঘর থেকে বের হয়ে আসার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে শোনাবেন, আপনার তো অপেক্ষায় রইলাম। আল্লাহর রাসূল বললেন, আমি যে কুল হুয়াল্লাহ তিলাওয়াত করেছি, এটাই হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস বলার উদ্দেশ্য হলো আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে কোরআন তিলাওয়াত করে শুনাইতেন, কোরআনের ব্যাখ্যা বুঝাইতেন, কোরআনের তাফসীর করতেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে কোরআন জুড়ে সুরে তিলাওয়াত করার জন্য বলতেন এবং কোরআনের মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম বসে বসে শুনতেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জবান থেকে তিলাওয়াত করা আয়াতগুলো, সূরাগুলো শুনতেন। বলেন সুবহানাল্লাহ। তো এখান থেকে সূক্ষ্ম আরেকটা মেসেজ আমরা নেই, যে সূক্ষ্ম মেসেজটা হলো যে আল্লাহর রাসূল যে বলেছেন যে এই সূরা ইখলাস তিলাওয়াত করলাম, এটাই হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার মানে বোঝা গেল, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ একবার তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা তিলাওয়াত করার সওয়াব আমলনামার মধ্যে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটা শিক্ষা হলো আমাদের এই হাদিস থেকে। এই হাদিসের উপর আমরা আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 10 বার তিলাওয়াত করলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করে দেখবেন। বারবার তিলাওয়াত করলে জানাজার মধ্যে ফেরেশতারা এসে একত্রিত হয়, শরীক হয়। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে আমরা এই আমলটুকু জানলাম। এবার আমরা বিষয়বস্তুর দিকে চলে যাই। তো আল্লাহর রাসূল এই জামানার মধ্যে যেভাবে আমরা কোরআনের মজলিসে বসেছি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে কোরআনের মজলিস বসতো। আর কোরআনের মজলিস বসার দ্বারা কি হতো? কোরআনের মজলিস বসার দ্বারা
ইমান বৃদ্ধি পাইত। মুমিনরা যখন কোরআনের মজলিসের মধ্যে বয়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে তখন তাদের ইমান বৃদ্ধি পাইত, ইমান বৃদ্ধি পাইত। কোরআনের তিলাওয়াত শুনে সাহাবায়ে কেরাম ইমান বৃদ্ধি করতেন, জ্ঞান অর্জন করতেন, আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি ভালোবাসা বেড়ে যেত। আর জিন জাতি, মরদুদ অভিশপ্ত শয়তানরাও কোরআনের তিলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করে নিত। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে সূক্ষ্ম আরেকটি কথা বলি, আমরা যেভাবে এরকম মজলিসের মধ্যে বই, আল্লাহর আরেকটা মাখলুক রয়েছে জিন জাতি, এদের মধ্যেও জিন্নি মুমিন রয়েছে। আমরা যেভাবে মানুষ জাতি, আমাদের মধ্যেও আমরা ইমানদার। আমরা কারা? ইমানদার। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা কারা? বেঈমান। এরার উপর আল্লাহ নারাজ, আর আমাদের উপর আল্লাহ খুশ, আল্লাহ সন্তুষ্ট। তেমনি ভাবে জিন জাতির মধ্যে একটা জাতি রয়েছে ইমানদার, যাদেরকে আমরা বলি জিন্নে মুমিন। তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন, তারাও জান্নাতের মধ্যে যাবে। আমরা মানুষ মুসলমান ইমানদার যেভাবে জান্নাতের মধ্যে যাব, জিন জাতির মুমিন যারা আছেন তারাও জান্নাতের মধ্যে যাবে। তো আমরা যেভাবে কোরআনের মাধ্যমে সাহাবায়ে কেরাম দ্বীন পেয়েছেন, সাহাবায়ে কেরাম ঈমান শিখেছেন, ঈমান মজবুত করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনে, কোরআনের বাণী শুনে জিন জাতিও ইসলাম গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এমনকি কাফির যারা রয়েছে, কাফির যারা ওই জমানা, উতবা, সাইবা, আবু লাহাব, উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে উনারা গোপনে গোপনে গিয়ে কোরআন তিলাওয়াত শুনতেন। কোরআন তিলাওয়াতের মধ্যে এত মজা আর এত স্বাদ ছিল। এই পরিস্থিতি যখন দেখলো কাফিররা, যে দলে দলে মানুষ কোরআন তিলাওয়াত শুনে, গোপনে কোরআন তিলাওয়াত শুনে সে ইসলাম গ্রহণ করে, মা বাপ ছেড়ে চলে যায়, ঘর বাড়ি সম্পত্তি ইষ্টি গোষ্ঠী ছেড়ে চলে যায়, কোরআনের ছায়া তলে চলে যায়, মুহাম্মদের উম্মত হয়ে যায়, সাহাবীদের গ্রুপে চলে যায়, মসজিদে নববীর মধ্যে চলে যায়, দারে আরকামের মধ্যে চলে যায়, নবীজির কাফেলা হালকার মধ্যে গিয়ে বসতে শুরু করে। কেমন ঔষধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন, যে আমাদের সহগোত্রীয় সন্তান ভাই ভাতিজা এরা কোরআনের ছায়াতলে চলে যাচ্ছে, কোরআনের অনুসারী হয়ে যাচ্ছে। এর থেকে ফিরানো যায় কিভাবে, কোন পন্থায়? এক মস্ত বড় কাফির ছিল নজর ইবনে হারিস। এই নজর ইবনে হারিস মস্ত বড় কাফির। সে চিন্তা করলো, এই মানুষগুলোকে কোরআনের এই মায়া, মমতা, মিষ্টতা, মাধুর্যতা থেকে ফিরিয়ে আনতে হলে কোরআনের আকর্ষণ, কোরআনের সৌন্দর্য, কোরআনের উচ্চারণ, কোরআনের মায়া, কোরআনের তিলাওয়াত, এই মহব্বত থেকে, ইশক থেকে এদেরকে বের করে আনতে হলে একটা আয়োজন করতে হবে গানের। এই চিন্তা করে সে একটা গানের আয়োজন করলো। আর গানের আয়োজন করার জন্য মুলকে শাম থেকে গায়ক গায়িকা, বাদ্যযন্ত্র এগুলো ভাড়া করে ক্রয় করে নিয়ে আসলো। আর ক্রয় করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে বিভিন্ন জায়গায়, আবু বকরের বাড়িতে ইত্যাদি ইত্যাদি স্থানের মধ্যে আল্লাহ রাসূল কোরআনের মজলিস বসাইতেন। মসজিদে নববীর মধ্যে, দারে আরকামের মধ্যে আল্লাহ রাসূল কোরআনের মজলিস বসাইতেন। আর নজর ইবনে হারিস ওই শাম থেকে গায়ক গায়িকা নর্তকীদেরকে ভাড়া করে নিয়ে আসে, এসে মক্কার অলিতে গলিতে সে গানের মঞ্চ বসাইছে। বলেন না নাউজুবিল্লাহ। এই গান দিয়ে সে কিসের মোকাবেলা করতে চেয়েছে? কোরআনের মোকাবেলা করতে চেয়েছে। এই গান দিয়ে সে কিসের মোকাবেলা করতে চেয়েছে? হাদিসের মোকাবেলা করতে চেয়েছে। এই গান দিয়ে সে কিসের মোকাবেলা করতে চেয়েছে? রাসূলের মোকাবেলা করতে চেয়েছে। এই গানের আয়োজন নর্তকী ভাড়া করে এনে কি চেয়েছে? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা পোষণ করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ইচ্ছাকে পূর্ণ হতে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। পিয়ারে হাজিরিন, পর্দার অন্তরালের মা ও বোনেরা, অতীব গুরুত্বপূর্ণ বিষয়, আবার অত্যন্ত কঠিন একটা বিষয়। গান বাজনা, গান বাজনা। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, এমন একটা জামানা আসবে মানুষ হারামকে আর হারামই মনে করবেন। তো এই জামানার মধ্যে আমরা বাস করি, মোবাইলে ঘন্টার পর ঘন্টা গান দেখি, গান বাজাই, গান শুনি। তো এটাকে আমরা হারাম মনেই করি না। বাস্তবতা এরকম।
কাঠমিস্ত্রিদের দোকানে যান, নকশার কাজের দোকানের মধ্যে যান, ছোট বড় নিজের প্রতিবেশীর ভাই পাতি যায়, এদেরকে নিয়ে সে প্রতিষ্ঠান চালায়, কিন্তু জুড়ে ডেক্সের দিয়ে বাজাইয়া রাখছে গান। এই গানের তালে তালে রান্দা মারে, গানের তালে তালে মেশিন ঘুরায়, গানের তালে তালে কাঠ মারে, হাতুড়ি দিয়ে বাইড়ায়। তো এটা হালাল না হারাম? এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের কাজ, নাকি মস্ত বড় মরদুদ, মস্ত বড় কাফির নজর ইবনে হারিসের কাজ? ওই কাফিরের কাজ না, ওই কাফিরের কাজ, এটা মুসলমানদের কাজ নাই। গানের আসর বসাইলেন মানে আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান করলেন, গানের আসর বসাইলেন মানে রসুলের বিরুদ্ধে অবস্থান করলেন, গানের আসর বসাইলেন মানে আপনি উমরের উত্তরসূরি নয়, আবু বকরের উত্তরসূরি নয়, আপনি উতবার উত্তরসূরি, সাইবার উত্তরসূরি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকের উত্তরসূরি, আপনি নজর ইবনে হারিস অভিশপ্ত এই মরদুদ কাফিরের উত্তরসূরি। সে কি করত? মুহাম্মদের দল থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য আরেকটা আসর বসাইতো, যেন মানুষ কি করে ওই আসরে বসে। আচ্ছা, বর্তমান জামানায় যে কনসার্ট গুলো হয়, যে যাত্রাপালার গান হয়, এই গানের মধ্যে মানুষ বেশি হয় নাকি ওয়াজ মাহফিলে বেশি হয়? গানের মধ্যে বেশি হয়। এমনকি মানুষ ব্যথা রোগে, বাত ব্যথার রোগের রোগীদের জার ফুক করায়, জানায় পূজা দিয়ে। এখনকার ওই জানানোটা আর জানানো রয়েছে না। কিছু অশ্লীল যুবক গিয়ে এই টিমে ঢুকে পড়ে, আর ঢুকে বলে যারা উজা, যারা জানায় তাদের উপরে উঠে তারা নাচে, মনে হচ্ছে তারাই জানাইতে আসছে, অথচ উজায় জানায়, যার ফুক করে উজায়, উজা বেঠায়, কিন্তু কি করে নাচে আর গান গায় কে? ওই যে অসৎ উদ্দেশ্য নিয়ে সিএনজি ভাড়া করে গেছে, সে শাহবাজপুর, সে বললে খায়, সে কাননগড় গেছে, কি করার জন্য? ওখানে জানানো হবে, মৌজ মস্তি হবে, চলে যায়। ওই যে ঘর থেকে বের হইল সে অভিশপ্ত, যে গাড়ি দিয়ে গেল সে অভিষিক্ত, যে গাড়িওয়ালায় নিয়ে গেল সে অভিশপ্ত। আচ্ছা, বুঝলাম সে উপকারের জন্য জাড়াইতেছে, কিন্তু এখানে আরো কিছু মানুষকে এটা কি জন্য? লঙ্গি উঠেই আসে নাচে, আবার ভিডিও করে ফেসবুকের মধ্যে দেয়, বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সুযোগ পেয়ে, সুযোগ মনে করে গুনার মধ্যে আরো মজে পড়া, উপচে পড়ে যাওয়া, এগুলো ঠিক নয়, এগুলো ইমানের আলামত নয়, এগুলো কুফরের আলামত, এগুলো কুফরের আলামত, ইমানের আলামত নয়। মুসল্লিয়ানে কেরাম, নজর ইবনে হারিস কোরআনের বিরুদ্ধে অবস্থান করার জন্য, কোরআন থেকে মানুষকে বিমুখ করার জন্য গানের আয়োজন করেছেন, বাদ্যযন্ত্র, দুল, তবলা, এগুলো সে শাম দেশ থেকে ক্রয় করে নিয়ে এসেছেন। নর্তকী যারা ডান্স করবে, নাচিবে, হেলাইবে, দুলাইবে, মানুষ দেখবে, দেখে হেলাইয়া দুলাইয়া তাদের দিলকে প্রশান্ত করবে, দিলের প্রশান্তক টান্ডক হিসাবে সে মুলকে শাম থেকে নর্তকী ভাড়া করে নিয়ে আসতো, ক্রয় করে নিয়ে আসতো, কোরআনের বিরুদ্ধে অবস্থান করাইতো, যাত্রাপালা, গানের আয়োজন করত, কনসার্টের আয়োজন করত। এই কনসার্টের আয়োজন করে সে কোরআনের বিরুদ্ধে অবস্থান করে কোরআন থেকে মানুষদেরকে বিমুখ করতে পারে নাই। কোরআনের ছায়াতলে যারা একবার চলে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান বাড়িয়ে দিয়েছেন, দ্বিতীয়বার গেছে তাদের ঈমান আরো বেড়েছে। যত সময় তারা কোরআনের ছায়াতলে দিয়েছে, কোরআনের দরসের মধ্যে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান বাড়িয়েছেন, ঈমান বাড়িয়ে দেন, ঈমান বাড়িয়েছেন। এই চক্রান্ত করেছে নজর ইবনে হারিস, ওয়াসওয়াসা দিয়েছে, সাহায্য করেছে শয়তান, কাফিররা, মুশরিকরা। তারা এই চক্রান্ত করে মানুষদেরকে বেঈমান বানাইতে পারে না। এই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা লাহুয়াল হাদিস, অনর্থক কথা, মুহাদ্দিসিনে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা সহ তাফসীরে ইবনে কাসীরের মধ্যে রয়েছে, ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি সহ
মুফাসসিরিনে কেরাম সাহাবীগণ বলেন এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যারা গান বাজনা নর্তকী দুল তবলা এগুলো ক্রয় করে লিয়ুদিল্লা আনিন নাস, মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য, আন সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে ফিরানোর জন্য, বিগাইরি ইলম জ্ঞান না থাকার কারণে, মূর্খতার কারণে, ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া আর এই গান বাজনা নৃত্যকে ডান্সকে